শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 7টা। প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা উঠে সামনের দরজাটা দেখো খুলে দিলাম। দরজাটা এপাশের দরজাটা খুলে তারপর ওই যে ওই সাইডে যেটা দরজা আছে রাস্তার সাইডে সেটাকেও দেখো আমি কিন্তু খুলে দিচ্ছি। দরজা খুলে তারপর সোজা চলে আসলাম বারান্দায়। আর বারান্দায় এসে ঝাঁটাটা নিয়ে এখন দেখো বারান্দাটাকে আমি কিন্তু ঝাঁট দিয়ে দিচ্ছি। আর অন্য দিনের থেকে আজকে দেখো সূর্য কিন্তু উঠেছে। অন্য দিন ওঠে কিন্তু অনেকটা বেলা করে ওঠে, কুয়াশা থাকে তো বোঝা যায় না। আর আজকে কিন্তু সকাল সকালই সূর্য মামা দেখা গেছে। আর প্রত্যেক দিনেরই কাজ সকালবেলা উঠে ঘর বারান্দা ঝাড় দেওয়া, তাই আমিও দেখো সকালবেলা হলেই উঠে কিন্তু ঘর বারান্দাটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো একটা পা মোছা ছিল, পা মোছাটাকেও ঝেড়ে আমি কিন্তু ভালোভাবে ওখানটা একটু ঝাড় দিয়ে নিলাম। আর দেখো এ পাশটাকেও একটু ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। বারান্দাটাকে ঝাঁট দিয়ে এদিকে ব্যালকনিটাকেও কিন্তু একটুখানি ঝাঁট দিয়ে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, ছুঁচোর উৎপাত এত শুরু হয়েছে, প্রত্যেক দিন সকালবেলা উঠেই যখন গেট খুলি তখনই দেখি যে গেটের সামনে কিন্তু পায়খানা করে দিয়েছে। আর এদিকে দেখো আমি কিন্তু এই যে বারান্দাটাকে কুড়িয়ে তারপর কিন্তু রাস্তায় ফেলে দেবো। আর ছুঁচোর ঘুটাকে দেখো পাটকাটি করে তুলে আমি কিন্তু বাইরেটা ফেলে দিলাম। আর নোংরাগুলোও কিন্তু এখন বাইরে ফেলে দিচ্ছি। নোংরাগুলো বাইরে ফেলে এখন দেখো আমি কিন্তু রাস্তাটাকে ভালোভাবেই ঝাড় দিয়ে দিচ্ছি। রাস্তাটা তো ঝাঁট দিয়ে দিচ্ছি আর নোংরাগুলো দেখো আমি কিন্তু ওই সব খালের সাইডে ফেলে দেবো। চলো এখন আর বেশি বকবক করছি না, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি কিন্তু খুব ভালো আছি। আর প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি দেখো রাস্তায় কিন্তু একটু হাঁটতে। আর আজকে দেখো গায়ে কিন্তু জ্যাকেট নেই, কারণ আজকে ঠান্ডা লাগছে না। সকালে যখন ঝাড় দিচ্ছিলাম তখন একটু ঠান্ডা লাগছিল, আর এখন কিন্তু আর ঠান্ডা লাগছে না। আর আজকে কিন্তু রোদ্দুরও বেরিয়েছে। আরও ওই দেখো দূরে দেখো যে সর্ষে বাগানটা না, ওই সর্ষে বাগানে কিন্তু সর্ষে ফুল ফুটে গেছে। আর এই আশেপাশেরগুলো কিন্তু এখনও সর্ষে ফুলগুলো ফোটেনি। চলো এখন আর বেশি বক বক করবো না, বাড়িতে যে আগে বাসি কাজগুলো করে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। তারপর দেখো সোজা চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে আমি কিন্তু উঠানটাকে ভালোভাবেই ঝাঁট দিয়ে দিচ্ছি। আর হাঁটতে যাওয়ার আগে কিন্তু শুধু ঘর বারান্দাটা ঝাঁট দিয়েছিলাম আর সামনের রাস্তাটা, আর এখন উঠানটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর দেখছো যত দিন যাচ্ছে তত কিন্তু ফুল গাছগুলো বলো, তারপরে এই যে সব সবজি গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে না, ফুলগুলো ফুটছে দেখতে ভালো লাগছে। আর সবজি গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, চারিপাশটা সবুজে ভরে যাচ্ছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তোমাদের কি ভালো লাগছে? তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তারপর দেখো ওই যে ঝাঁট দিয়ে নোংরাগুলো হাতে করে ফেলে দিয়ে আসলাম। আর এদিকে দেখো আমি এই যে সবজি গাছের ভেতরে যে রাস্তাটা আছে এটাকেও কিন্তু একটু ভালোভাবে কুড়িয়ে দিচ্ছি। আর এই গাছের গোড়ায় অনেকগুলোই নোংরা জমেছিল, সেগুলোকে ফেলে দিলাম ঝাঁট দিয়ে। আর এদিকে দেখো ছোট ছোট ঘাস হয়েছিল, সেগুলোকেও কিন্তু ঝাঁট দিতে তুলে দিচ্ছি। ঝাঁট দিয়েই সোজা চলে আসলাম কিন্তু কলপাড়ে। এসেই দেখো আমি মাটিটাকে প্রথমে ভিজিয়ে দিলাম। বাসন মাজতে মাজতে মাটিটা ততক্ষণ ভিজে যাবে, তারপর কিন্তু বাসন মেজে আমি রান্নাঘরটাকে ন্যাতা দিয়ে দেবো। আর এদিকে দেখো থালা বাসনগুলোকে আমি এঁটো কাটাগুলো ফেলে একটু ধুয়ে নিলাম। আর এখন কিন্তু থালা বাসনগুলোকে আমি ভালোভাবেই মেজে নেবো। চলো আমি ততক্ষণ থালা বাসনগুলো মাজতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগো। আর দেখো থালা বাসনগুলোকে মেজে আমি কিন্তু কলের তলায় রেখে দিচ্ছি। আর থালা বাসনগুলো আমার কিন্তু ভালোভাবে মাজাও হয়ে গেছে। আর এদিকে দেখো আমি কিন্তু আজকেও সার্ফ দিয়ে মাজছিলাম। কেন বলো তো? কারণ সাবান আনতে বলতে মনেই থাকছে না, সেই জন্য কিন্তু সার্ফ দিয়ে মেজে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু থালা বাসনগুলো ভালোভাবে মাজা হয়ে গেছে বললাম, এখন থালা বাসনগুলো আমি কিন্তু ধুয়ে নিচ্ছি।
থালা বাসনগুলোকে ধুয়ে ধুয়ে দেখো আমি কিন্তু এখানে রেখে দিচ্ছি। আর এই যে লাল ঝুড়িটা কিনেছিলাম, লাল ঝুড়িটা কিনে জানো তো তারপর থেকে অনেক কাজে লাগে আমার। আর এইটাতে কিন্তু কোনো সবজি বলো শাক বলো ধুতে কিন্তু খুবই সহজ হয়। আর এদিকে দেখো বাসনগুলো কিন্তু সব আমার ধোয়া হয়ে গেছে। বাসনগুলো ধুয়ে আমি দেখো রান্নাঘরে রেখে তারপর কিন্তু রান্নাঘরে এই যে উনানটা আমি এখন ভালোভাবেই ন্যাতা দিয়ে দেবো। আর মাটিটা তো ভিজিয়ে রেখেছিলাম তোমরা দেখলেই, সেই জন্য মাটিটা কিন্তু ভালোভাবেই গলে গেছে। আর এখন দেখো উনানটাকে আমি ভালোভাবে কিন্তু ন্যাতা দিয়ে দিচ্ছি। আর এই কটা কাজ কিন্তু সবারই থাকে প্রত্যেক সংসারে, যেমন ধরো ঘর বারান্দা ঝাঁট দেওয়া, উঠোন ঝাঁট দেওয়া, আর যাদের উনান আছে তাদের কিন্তু উনান গোবর দিতে হয়। তেমনই কিন্তু আমারও প্রত্যেক দিন এইসব কাজগুলোই থাকে, আর তোমাদের সাথে এইসব কাজগুলোই আমি শেয়ার করি। আর এদিকে দেখো উনানটা কিন্তু ভালোভাবেই ন্যাতা দেওয়া হয়ে গেছে। উনানটাকে ন্যাতা দিয়ে আমি এখন উনানের চারিপাশটা ভালোভাবেই ন্যাতা দিয়ে দিচ্ছি। উনানটা ন্যাতা দিচ্ছি ঠিক কথা, চারি সাইডে ন্যাতা দিতে যে পিঁমড়েগুলো ছিল আমি খেয়াল করিনি জানো তো। আর পিঁমড়েগুলো কিন্তু আমাকে কামড়ে দিয়েছে। আর লাল পিঁমড়ে কামড়ালে কিন্তু প্রচণ্ড পরিমাণেই জ্বালা করে, সেটা তো সবাই জানো। আর এদিকে দেখো আমার কিন্তু উনানটা ন্যাতা দেওয়া হয়ে গেছে। উনান ন্যাতা দিয়ে তারপর সোজা স্নান করে দেখো গোপুসোনাকে পুজো দিয়ে দিলাম। আর এই দেখো গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। গপুকে পুজো দিয়ে বরকে বললাম যে আমাকে এই যে গাছের থেকে এই মোচাটা কেটে দাও, এটা রান্না করব। সেই জন্য দেখো বর কিন্তু আমাকে গাছের থেকে মোচাটা কেটে দিল। আর এই দেখো এই মোচাটাই কিন্তু ও গাছের থেকে কেটে দিল। এই দেখো এখান থেকে কিন্তু মোচাটা পারলো। আর দেখছো কত ছোট ছোট কলা হয়েছে। আর এখানে দেখো টিপ টিপ করে কিন্তু কলার আঠাগুলো পড়ছে। আর কলা বেশি হয়নি, এই দেখো কছাড়া হয়েছে 2 4 6টা ছড়া কলা হয়েছে। এই দেখো গাছের থেকে কিন্তু বর মোচা পেরে দিয়ে গেল। আর ও এখন যাচ্ছে মাছ ধরতে, মা গায়ে আঠা পড়ছে। আর এটা হচ্ছে পাকা কলার মোচা। কে কে মোচা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা এখন ছাড়াবো, তারপরে কিন্তু রান্না করব। চলো এখন আর বেশি বকবক করবো না, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তারপর দেখো এদিকে কিন্তু বর আর একটা দেওর আর মামা শ্বশুর সবাই মিলে যাচ্ছিল মাছ ধরতে। আর ওরা দেখো মাছ ধরতে চলে গেল। তারপর কিন্তু আমি বাড়িতে সোজা এসে ওই যে মোচাটা পেরেছিল সেই মোচাটা কিন্তু ছাড়াতে বসে পড়েছি। আর দেখছো আজকে কতটা পরিমাণে কিন্তু রোদ্দুর বেরিয়েছে। আর মোচাগুলো দেখো আমি কিন্তু একটা একটা করে ভালোভাবে বেছে নিচ্ছি। আর মোচাটা দেখো আমি ভালোভাবেই তো ছাড়িয়ে নিচ্ছি, আর ছাড়িয়ে ছাড়িয়ে ঝুড়িতে কিন্তু রেখে দিচ্ছি। আর তোমরা কারা কারা মোচা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কে কীরকমভাবে রান্না করো সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর মোচাটা দেখো আমার কিন্তু অর্ধেকটা ছাড়ানো হয়ে গেছে, আর একটু কিন্তু বাকি আছে। আর মোচাগুলো ছাড়িয়ে তারপর কিন্তু মোচাটাকে আমি কেটে নেব। আর এদিকে দেখো সব মোচাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। তারপর সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে ছিল ভাতের হাঁড়ি। আর চালটা ধুয়ে আমি কিন্তু এখন হাঁড়িতে দিয়ে দিলাম। হাঁড়িতে চালটা দেওয়ার পর দেখলাম যে জলটা একটু বেশি হয়ে গেছিলো। তারপর দেখো জলটা আবার ডেচকিতে তুলে তারপর কিন্তু আমি এখনই উনানটাকে ভালোভাবেই জ্বালিয়ে নিচ্ছি। আর দেখো রোদ্দুর কিন্তু আমার রান্নাঘরে মাঝখানে এসে পড়ছে, কারণ কি বলো তো ওই যে পাশের টিনগুলো ছিদ্র সেইখানটা দিয়ে। আর উনুনটা ধরালাম, বাইরে এতটা হাওয়া হচ্ছে, মানে ওই যে পাইপ দিয়ে হাওয়াটা এসে এই পাশ দিয়ে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে।
কলার মোচাটা তো ছাড়িয়ে কেটে রেখেছিলাম, আর এদিকে এখন দেখো কলার মোচাটা রান্না করার জন্য আমি কিন্তু মশলাগুলোকে কেটে নিচ্ছি। আর শুধু আদাটাকেই ছাড়িয়ে নিচ্ছি, আদা আর তার সাথে কিন্তু জিরে বাটা দেবো আর কাঁচা লঙ্কা, আর কিছুই কিন্তু দেবো না। আর এদিকে দেখো পাটকাঠি দিয়ে জাল দিচ্ছি, পাটকাঠিতে দেখো কি পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে। আর ওপাশে তো ভাতটা চাপিয়ে দিলাম, সেটাতে তোমরা সবাই দেখলে। চলো এখন আর বেশি বকবক করবো না, আগে দেখো আমি মাছটা ভেজে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। আর এদিকে তো মাছটা ভিজিয়ে রেখেছিলাম, মাছটাকে ভালোভাবে ধুয়ে তারপর দেখো মাছে দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ। লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর তেলটা তো কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম, তেলটা দেখো ভালোভাবে গরম হয়ে গেছে। তেলটা গরম হলে তারপর আমি ওই যে আর একটা প্যাকেট তেল নিয়ে এসেছিলো, সেই তেলটাকে কিন্তু আমি বোতলে ঢেলে নিচ্ছি। চলো আগে তেলটা বোতলে ঢেলে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। তেলটা দেখো বোতলে ভরে বোতলটা কিন্তু ভালোভাবেই মুছে রেখে দিলাম। আর প্যাকেটে যেটুকু তেল আছে সেটুকু তেল দিয়ে কিন্তু রান্না হয়ে যাবে। আর এদিকে দেখো মাছের তরকারি রান্না করার জন্য আমি কিন্তু আলু কেটে কেটে এই যে ডেস্কিতে জল আছে ডেস্কির ভেতরে রেখে দিচ্ছি। আর এপাশে দেখো আমার তেলটা কিন্তু ভালোভাবেই গরম হয়ে গেছে। তেলটা গরম হলে আমি এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হলে তারপর কিন্তু মাছগুলোকে তুলে নেবো। আলুগুলো কিন্তু কাটা হয়ে গেছে, আলুগুলো কেটে রেখেই তারপর দেখো মাছগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছিলো। মাছগুলো এখন আমি কিন্তু দেখো গামলাতে তুলে নিচ্ছি। আর সব মাছগুলোই একবারে দিয়ে দিয়েছিলাম। তারপর আবার দেখো উনানে কিন্তু কটা পাটকাঠি দিয়ে আর যে প্যাকেটে তেলটা ছিল সেটা কিন্তু কড়াইয়ে দিয়ে দিলাম। এখন কিন্তু মাছের তরকারিটা রান্না করব, সেই জন্যই কিন্তু দেখো কড়াইয়ে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে এখন আলুগুলো দিয়ে ভালোভাবে কিন্তু তরকারিটাকে কষিয়ে নেব। তার মধ্যে কিন্তু দিয়ে দিলাম একটু হলুদ আর একটুখানি লবণ। হলুদ লবণ দিয়ে দেখো ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে একটুখানি জল দিয়ে নিলাম, যাতে লবণ আর হলুদটা ভালোভাবে আলুর সাথে মিশে যায়। তারপরে দেখো তরকারিটাকে কষিয়ে আমি কিন্তু তরকারিতে এখন জল দিয়ে দিলাম। আর একটুখানি ঝোলটা ফুটলে তারপর আমি মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা এই পাশে হতে হতে এ পাশে কিন্তু ভাতটা আমার হয়ে গেছিলো। আর ভাতটাকে দেখো আমি কিন্তু এখন ফ্যান ঝরানোর জন্য উবুর করে দিয়েছি। আর এ পাশে দেখো তরকারিতে জাল দিতে থাকছি। আর ওপাশে কিন্তু যে ছায়ের কড়াইটা আছে ওটাকে বসিয়ে দিয়েছি। তরকারিটা ভালোভাবে ফুটেও গেছে। তারপর দেখো সব মাছগুলোকে দিয়ে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তরকারিতে দেখো মাছ দিয়ে দিয়েছিলাম, মাছগুলো ভালোভাবে ফুটলেই তারপর কিন্তু আমি এই যে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর জিরে গুঁড়ো কিন্তু আগেই করে রেখেছিলাম একবারে। প্রত্যেক দিন কিন্তু জিরে গুঁড়ো করতে ভালো লাগে না, সেই জন্য একবারে ভেজে একবারেই অনেকটা করে করে রেখেছি। আর এদিকে দেখো তরকারিটা নামিয়ে আমি কিন্তু কড়াইয়ে একটু জল দিয়ে দিচ্ছি। কেন বলো তো? কারণ ওই যে মোচাটা কেটে রেখেছিলাম, মোচাটাকে আগে সেদ্ধ করে নেবো, তারপর কিন্তু মোচাটাকে রান্না করব। আর এদিকে দেখো জলের ভেতরে আমি কিন্তু দিয়ে দিলাম মোচাটা। আর মোচাটা সেদ্ধ হলে তারপরেই মোচাটাকে রান্না করে নেব। আর এই দেখো কিছুক্ষণ জাল দিতে না জাল দিতেই মোচাটা কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। মোচাটাকে সেদ্ধ করে তারপর দেখো আমি কিন্তু এই পেতেটাতে তুলে রাখলাম। জল ঝরে গেলে তারপর কিন্তু মোচাগুলোকে দিয়ে রান্না করে নেব। আর প্যাকেটটায় যেটুকু তেল ছিল সেটুকু তেল দিয়ে প্যাকেটটাকে কিন্তু পুড়িয়ে দিলাম। আর কড়াইয়ে কিন্তু বোতল থেকে একটু তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তেলটা ভালোভাবে গরম হলে তেলে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর কিছুই দেবো না। আর ওই যে আলুগুলো কেটে রেখেছি আলুগুলো দিয়ে ভেজে তারপরেই মোচাটা দিয়ে দেবো। আর এদিকে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর জিরে এটাকে কিন্তু একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর যেই আদা আর জিরে বাটাটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। তারপর দেখো আলু দিয়ে আর একটুখানি
হলুদ দিয়ে আমি কিন্তু ভালোভাবেই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে ওই যে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে ভালোভাবে দেখো আমি কিন্তু এখন নাড়াচাড়া করে নিচ্ছি। চলো এখন আর বেশি বকবক করবো না, মোচাটা আগে রান্না করে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। আর মোচাটা আমার কিন্তু ভালোভাবেই রান্না করা হয়ে গেছে। আর মোচার ভেতরে দিয়ে দিয়েছিলাম লাস্টে একটুখানি গরম মশলা। আর কে কে মোচার ভেতরে গরম মশলা দাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো এখন আর বেশি বকবক করবো না, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে পরে কথা বলবো। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দেই ভাবলাম বসে না থেকে যাই কটা বেতো শাক তুলে নিয়ে আসি। আর ওই যে যাবো ওই জমিতে বেতো শাক তুলতে, কালকে রান্না করবো সেই জন্য। চলো আমি বেতো শাক তুলতে যাই, তোমরাও আমার সাথে সাথে চলো, আসো। এটাই ওই পাশেটাই। খেয়ে দিয়ে উঠে দেখো আমি আর দেওর মিলে দুজনে কিন্তু মাঠে চলে যাচ্ছিলাম বেতো শাক তোলার জন্য। আর আশেপাশের জমিগুলো দেখো দেখতে কিন্তু কত সুন্দর লাগছে না, চারিপাশে কিন্তু সেই আগের মতো সবুজ আর সবুজ হয়ে গেছে। আর এই গাছগুলো যখন একটু বড় হয়ে যাবে তখন কিন্তু চারিদিকটা হলুদ আর হলুদ লাগবে। আর এই পাশের গাছগুলো দেখো একটু ছোট আছে। আর এই যে আমার ডান সাইডের জমিগুলো দেখছো, এই জমিগুলোও কিন্তু গাছগুলো এর থেকে অনেকটাই ছোট আছে। চলো আমি এখন আর বেশি বক বক করবো না, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তুললি না সব। আর এই দেখো এই জমিটাই হচ্ছে বেতো শাক তুলবো, সর্ষে গাছের ভিতরে ভিতরে হয়েছে, একটা একটা হয়েছে, এগুলোকে বেছে বেছে তুলতে হবে। দাঁড়াও, এই দেখো কত বেতো শাক হয়েছে, এই দেখো। এগুলো কিন্তু আলুর জমিতে বেশি হয়, আমার বাপের বাড়ির ওদিকে এই যে এইগুলো বেশি হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন আমি এই যে একটা একটা করে এগুলো তুলে নেব, দেখো কত কিন্তু হয়েছে। আর এই জমিটাতে জানো তো বেতো শাক হয়েছিল অনেক, কিন্তু একটু বেছে বেছে তুলতে হবে। আর ওপাশে যে জমির মালিক ছিল তা কিন্তু আমি দেখিনি, এসে বলছে যে তুমি কি তুলছো, আর আমি বললাম যে বেতো শাক তুলছি, তাই জন্য দেখে কিন্তু আর কিছু বললো না। তারপর দেখো আমি কিন্তু এখানে বসে বসে বেতো শাকগুলোকে একটা একটা করে বেছে বেছে তুলে নিচ্ছি। আর তোমরা কে কে আমার মতো মাঠে এরকম শাক তুলতে যাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো এখন আর বেশি বক বক করছি না, আগে আমি শাকগুলো তুলে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলবো। আর আমাদের এখানে এরকম কিন্তু অনেক জমি আছে, কিন্তু একটাতেও বেতো শাক হয়নি, শুধু এই জমিটাতেই কিন্তু হয়েছিল। তাই জন্য কি আর করব, বাড়িতে বসে না থেকেই চলে আসলাম বেতো শাক তুলতে। আর দেখো ঝুড়তে কিন্তু অনেকগুলো বেতো শাক তোলা হয়ে গেছে। আর এদিকে দেখো তুলতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। এই যে শাকগুলো তুলতে গিয়ে এই যে সর্ষে গাছগুলো গায়ে লাগছে, প্রচণ্ড কিন্তু চুলকাচ্ছে। আর দেখো শাক কিন্তু অনেকগুলোই তুলে নিয়েছি, এই এক ঝুড়ি করবো তারপরেই বাড়ি যাব। আর তুলতে বেশ সুন্দরও লাগছে, কিন্তু নখগুলো দিয়ে কেটে যাচ্ছে এই যে। আর শাক তুলছি আমি ঠিক কথাই, কিন্তু এক জায়গার থেকে আর এক জায়গায় কিন্তু চলে যাচ্ছি, মানে কি বলতো পুরো জমিটা কিন্তু চষে ফেলছি। আর এদিকে কিন্তু জমির মালিকও ছিল, সেই জন্য কিন্তু মানে তাড়াতাড়ি এখানে ওখানে যেতে পারছিলাম না, দেখলে কিন্তু বকা দেবে, সেই জন্যই কিন্তু আস্তে আস্তে তুলছিলাম। শাক কিন্তু অনেকগুলোই তোলা হয়ে গেছে, কিন্তু তাও বাড়ি আসতে মন চাইছিল না, মনে হচ্ছে আর কটা তুলে আর কটা তুলি, আর দুজন মানুষের অল্প কটা তুললেই কিন্তু হয়ে যাবে। আর এদিকে দেখো ওই যে দূরে মানুষরা কিন্তু সর্ষে জমি নিংড়াচ্ছিল, আর এই জমিটা এখনও কিন্তু নিংড়ায়নি, সেই জন্যই কিন্তু শাকগুলো রয়েছে, নাহলে কিন্তু শাকগুলো এতদিন আর থাকতো না। চলো এখন আর বেশি বক বক করবো না, অনেকই বক বক করে ফেললাম, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। আর আমার কিন্তু শাক তোলা হয়ে গেছে, শাক তুলে আমি দেখো ওই আলে জুতো খুলে রেখেছিলাম, জুতো পরে আমি কিন্তু এখন বাড়ির দিকে চলে আসছি। আর এক ঝুড়ি তুলবো বলেছিলাম, এক ঝুড়ি কিন্তু শাক তুলেছি। এই দেখো আমার কিন্তু বেতো শাক তোলা হয়ে গেছে, আর এক ঝুড়ি দেখো বেতো শাক তুলেছি, কত সুন্দর দেখতে লাগছে না দেখেছো।
চলো এখন আর বেশি বক বক করবো না, এগুলো বাড়িতে নিয়ে যাই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।